দ্বিতীয় ভাটিকান মহাসভার শিক্ষায় মা মারিয়া। ক্যাথলিক মণ্ডলীতে মা মারিয়াকে বিশেষ সম্মান ও ভক্তি করার প্রচলন সে আদি মণ্ডলী থেকে। মা মারিয়াকে সহ মুক্তিদায়িনী হিসাবে আখ্যায়িত করা হয়। এছাড়া ক্যাথলিক মণ্ডলীকে মাতা মণ্ডলী বলা হয়। আর মায়ের স্নেহ ছায়া, ভালোবাসা ও কৃপাশিসে ভক্ত বিশ্বাসীদের জীবন পূর্ণ থাকে। দ্বিতীয় ভাটিকান মহাসভার দলিলে ধন্যা মারিয়ার প্রতি ভক্তির বিষয়ে বলা হয়েছে, খ্রিস্টের ত্রাণ রহস্যের এই বর্ষচক্র উদযাপনের মাধ্যমে মণ্ডলী বিশেষ ভালোবাসা সহকারে ঈশ্বরজননী ধন্যা মারিয়াকে সম্মান করে থাকে। তিনি তার পুত্রের ত্রাণকার্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। পরিত্রাণের শ্রেষ্ঠ ফল তার মধ্যে দেখে মণ্ডলী মুগ্ধ ও প্রশংসামুখর। মণ্ডলী যা চায় এবং নিজেও পূর্ণভাবে আশা করে, তারই একটি নিখুঁত প্রতিছবি মারিয়ার মধ্যে দেখে আনন্দে ধ্যান করে থাকে। পূর্ণ উপাসনা ধারা 103। পরিত্রাণ রহস্যের সেবার্থে প্রভুর দাসীরূপে তার পুত্র এবং পুত্রের ত্রাণকর্মের প্রতি পূর্ণ আন্তরিকতার সাথে মারিয়া নিজেকে সমর্পণ করলেন। মণ্ডলীর পিতৃগণ সঠিকভাবে লক্ষ্য করেছেন যে মারিয়া শুধু নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্যে ঈশ্বরের কর্তৃক নিয়োজিত হননি, বরং বিশ্বাস ও বাধ্যতা দ্বারা মানুষের পরিত্রাণ কর্মে সক্রিয় ও স্বাধীনভাবে সহযোগিতা করেছেন। তাই সাধু ইরেনিয়াস বলেছেন, মারিয়া বাধ্যতার মাধ্যমে নিজের ও সমস্ত মানব জাতির পরিত্রাণের কারণ হয়ে উঠেছেন। তারই সাথে একমত হয়ে মণ্ডলীর আরও অনেক আদি পিতৃগণ উপদেশে একথা বলতেন, হবার অবাধ্যতার বন্ধনের সাথে যুক্ত হয়েছে মারিয়ার বাধ্যতার বন্ধন। অবিশ্বাসের দ্বারা হবা যে বন্ধন সৃষ্টি করেছেন, মারিয়া তার বিশ্বাসের দ্বারা সে বন্ধন মুক্ত করেছেন। হবার সাথে তুলনায় তারা মারিয়াকে জীবিতদের মাতা বলে অভিহিত করতেন এবং প্রায়ই তারা বলতেন, হবা এনেছেন মৃত্যু আর মারিয়া এনেছেন জীবন। দ্বিতীয় ভাটিকান মহাসভার দলিলসমূহ, পৃষ্ঠা 151।